প্রথমে মেমোরি কার্ড নেব, তারপরে হচ্ছে আপনার এই যে কাটলিটারের সাথে সেটআপ দিতে হবে। মেমোরিটা দেওয়ার পরে এটি হচ্ছে পিসির সাথে সেটআপ দিয়ে উইন্ডোজ 7 নতুন করে সেটআপ দেবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। মেমোরি কার্ডটি এবং কাটলিটারটি পিসির সঙ্গে ভালো করে লাগিয়ে নিতে হবে, যাতে করে হলো আপনার উইন্ডোজ দিতে সমস্যা না হয়। মেমোরি কার্ড কীভাবে বুটেবল করবেন সেটি আমার আগের ভিডিও থেকে দেখে আসতে পারেন। সেখানে দেখানো আছে কিভাবে মেমোরি কার্ড বুটেবল করতে হয়। এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার বুটেবল মেমোরি কার্ডটি কিন্তু কম্পিউটারেতে শো করছে। তো এবার আমরা কি করব, এবার পিসিটা রিসেট দেব। দেওয়ার উইন্ডোজ 7 আইএসও ফাইল কীভাবে ডাউনলোড করবেন এটি কিন্তু আমি ভিডিওর মাঝে জানিয়ে দেব। তো আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। পরে কিবোর্ড থেকে আপনার ডিলিট অপশন ক্লিক করতে হবে কয়েকবার। এখানে দেখতে পাচ্ছেন বায়োস অপশন কিন্তু চলে আসছে। তো আমাদের প্রথম বায়োসে কোনো কাজ নেই, দ্বিতীয় নম্বর যে বায়োস এখানে চলে যাবেন। এখানে ফাস্ট বুটের মেনুর ভিতরে ক্লিক দেবেন। এখানে এই যে 3 নম্বর অপশনের উপর ক্লিক দেবেন। দেওয়ার পরে এখানে আপনার হচ্ছে যে মেমোরি কার্ড বা পেন ড্রাইভ লাগানো থাকবে, এখানে এটি সিলেক্ট করে দেবেন। এটি সিলেক্ট করতে হলে ওপর নিচে করতে হলে কী করবেন, আপনার কিবোর্ডের যে প্লাস বাটন আছে ওটি চাপ দেবেন, দেখবেন নিচে ওপরে হবে আপনার যে লেখাটা, এখানে সিলেক্ট করে দেবেন। এবার আপনার কিবোর্ড থেকে F10 বাটন প্রেস করে এন্টার চাপ দেবেন। এখানে ডিসপ্লের উপর লেখা আছে প্রেস এনি কি। তো আপনি আপনার কিবোর্ড থেকে যে কোনো একটি বাটন চাপ দেবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমার কিন্তু সেটআপ অপশানটি চলে আসছে। তো আমি এখানে আমার কিবোর্ড থেকে ইন্টারফেস চাপ করব, বা আপনি আপনার কম্পিউটারের কিবোর্ড থেকে হচ্ছে ইন্টারফেসে চাপ দেবেন। এখানে আপনাকে কিছু করতে হবে না। এখানে যে কোনা, এখানে কিন্তু নেক্সট বাটন লেখা আছে, নেক্সট বাটনে ক্লিক দেবেন। এখানে দেখেন নিচে কোনায় এখানে আই এগ্রি লেখা আছে, এখানে টিক দিয়ে নেক্সট দিয়ে দেবেন। আপডেট না দিয়ে আপনি নিচেরটা সিলেক্ট করে দেবেন, দিয়ে নেক্সট করে দেবেন। এখানে আপনার কম্পিউটারের যে হার্ড ডিস্ক লাগানো, হার্ড ডিস্কটা কিন্তু শো করবে। তো আপনি যে হার্ড ডিস্কের যে পার্টিশনে উইন্ডোজ সেটআপ দেবেন সেটি এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ফরম্যাট দিয়ে দেবেন বা ডিলিট করে দিবেন। দেওয়ার পরে আপনার যে সাইডে দেখেন কোনায় নিচে নেক্সট বাটন আছে, নেক্সটে ক্লিক করতে হবে। এখানে কিন্তু আপনাকে এবার 20 থেকে 30 মিনিটের মতন লেট করতে হবে। উইন্ডোজ চলাকালীন সময় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কার্ড লিডারে কিন্তু আলো জ্বলতেছে। তো অনেকেই বলেন যে আপনার হলো মেমোরি কার্ড দিয়ে উইন্ডোজ সেটআপ করা যায় না। তো আপনাদের কিন্তু আমি আজকে দেখাই দিলাম যে কিভাবে মেমোরি কার্ড দিয়ে উইন্ডোজ সেটআপ দিতে হয়। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন যে আমার এই উইন্ডোজটি সেটআপ দিতে সম্পূর্ণ হয় কিনা।
এখানে আপনি আপনার নাম দিতে পারেন অথবা যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন বা যে কোনো কিছু একটা লিখে সিলেক্ট করে দিতে পারেন। আমি আমার নাম লিখে নেক্সট বাটনের উপরে ক্লিক দিয়ে দিলাম। আমরা কিন্তু অনেকে টাইম জোন সেট করতে পারি না, তো আমাদের দেশের যে টাইম জোন আছে আপনার +6, এটি সিলেক্ট করে দিবেন। আমাদের টাইম জোন +6 ঢাকা লেখার উপর ক্লিক দেওয়ার পরে আপনার যে নিচে নেক্সট অপশানে করে ক্লিক দিয়ে দেবেন। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার কিন্তু উইন্ডোজ সেটআপ কমপ্লিট হয়েই গেছে। আমি কিন্তু এই যে মেমোরি কার্ডের মাধ্যমে উইন্ডোজ বুটেবল করছিলাম, করে সেটি দিয়ে আমাদের পিসিতে আমরা হলো যে উইন্ডোজ সেটআপ দিছি। তো আপনারাও আপনাদের মেমোরি কার্ডে উইন্ডোজ বুটেবল করে এভাবে পিসিতে এমন ভিডিও দেখতে আমাদের হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং কোনো সমস্যা হলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। যারা উইন্ডোজ 7-এর ISO ফাইল ডাউনলোড করতে পারেন না, তাদের জন্য আমি হলো আমার এই ডিসক্রিপশন বক্সে উইন্ডোজ 7-এর লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।